হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই কিন্তু অনেক অনেক ওয়েলকাম। তো পুরো ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের খুব মজার লাগবে। তো সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি। হ্যাঁ, রেডি হয়ে ভাবছো কোথায় যাচ্ছি। অবশ্য টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্য বুঝতেই পেরেছো। তো দেখো, আগে দেখাই তোমাদের বাইরের ওয়েদারটা। দেখো, পুরো জল জমে গেছে রাস্তায়, দেখেছো? আর কীরকম জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তার মধ্যেও কিন্তু আমি সাজুগুজু করে এখন রেডি হয়ে নিয়েছি। এখন প্রায় 8:30 মতন বাজে। আর দেখো, আমি এই ওয়ান পিসটা পরে নিয়েছি। আর সামনে বালতিটা দেখতেই পাচ্ছ। এখানে জামা কাপড় প্রচুর কেচেছিলাম, কিন্তু মেলতে পারিনি সারাদিন বৃষ্টির জন্য। তো সেটাকেও তোমরা একটু স্কিপ করে নিও আর একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো কীরকম সাজুগুজু করেছি। জাস্ট এমনি একটা ওয়ান পিস পরে নিয়েছি আর একটু হালকা টাচ আপ করেছি। আর এখানে দেখো, এটা রয়েছে শাশুড়ির খাবার। হ্যাঁ, আমরা যাবো এখন খাওয়া দাওয়া করতে। আর দেখো, এখান থেকে চায়ের বাড়ি থেকে অর্ডার করেছিলাম। শাশুড়িকে অনেকবার যেতে বলেছিলাম, কিন্তু উনি বললো না, তোমরাই যাও, আমি আর বেরোবো না এই জল বৃষ্টির মধ্যে। তো ওনার খাবারটা এখানে বাড়িতেই অর্ডার করেছে। উনি যা যা বলেছেন, এখানে ছিল ফিশ ফিঙ্গার, তন্দুরি রুটি ছিল, টিক্কা কাবাব ছিল, এইসব ছিল, ফিশের আইটেম ছিল আর রুটি ছিল। তারপরে আমরা একটা উবের টোটো করেছিলাম, উবের টোটোটা বুক করে রেখেছিলাম। তা সেটা চলে এসেছে। আর জলের মধ্যে তো টোটো দাদা একদম টোটো চালাতেই পারছে না প্রায়। কিন্তু কেন বলো তো, মানে আমি বলছি আস্তে চালাতে, অরূপও বলছে আস্তে চালাতে, কিন্তু হচ্ছে রাস্তায় জলের জন্য তো উনি দেখতে পাচ্ছে না কোথায় গাড্ডা রয়েছে, কোথায় উঁচু নিচু রয়েছে, সেই জন্য তো খুবই আস্তে, মানে অনেকটাই জোরে চালিয়েছিল। পরে গিয়ে ওনাকে আবার ভালো করে বলাতে তারপরে উনি মেন রোডে উঠে আস্তে চালিয়েছে। আর এখানে অরূপকে বলছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য, তো সেটাই ও ভিডিও করে দিচ্ছিল। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি হচ্ছে, এটা বলতে পারো বেবি ডিনার ডেট। হ্যাঁ, সেটা হচ্ছে, এটা অরূপ আমাদের সারপ্রাইজ দিয়েছে। আমি তো জানতামই না যে আমরা আজকে যাব। তো চলো দেখা যাক, টোটো করে যাই। তারপরে আমরা এখন পৌঁছে গেছি। অবশ্য বৃষ্টিটা এখন ধরেছে, বৃষ্টি প্রচুর হচ্ছিল সারাদিন ধরেই। এখানে বৃষ্টিটা এখন থেমে গেছে, এখন আমরা নেমেও গেছি। আর এখানে আমরা এখন এসছি শেরে পাঞ্জাবে। আমাদের বাড়ির কাছাকাছিও হয়, আর আমরা এইখানকার খাবারটা অনেকটা পছন্দও করি। অনেকের এক একজনের এক এক রকম জায়গা ভালো লাগে, তো আমাদের এখানকার খাবারটা বেশ ভালোই লাগে। আর বাড়ির কাছে হওয়াতে বেশি দূরে যেতে হয় না, এখানে কাছে থেকে কাছেই চলে আসি, সুবিধা হয় যেটা। তারপরে এখানে চলে এসে আমার তো ভীষণ ভালোই লাগছিলো, ছেলেরও ভালো লাগছিলো। আসলে আমরা তিনজনেই ভীষণ বাইরে খেতে বলো ভালোই বাসি। অনেক দিন পর আমরা এসেছি এরকম একা, মানে তিনজনে এসেছি অনেক দিন পর, মানে প্রায় অনেক মাস হয়ে গেছে যে আমরা তিনজন কোথাও এরকম ফিলই বেরোই না। আগে তো মানে দুদিন পর পরে কিন্তু আমরা এরকম বেরোতাম, মানে ধরো বাড়ি ঢোকার পথে, ধরো মায়েদের বাড়ি থেকে যাচ্ছি, তখন বেশ খাওয়া দাওয়া করে আমরা যেতাম, কিংবা খাবারটা নিয়ে যেতাম, এরকম একটা ব্যাপার। তো এখন আর হয় না, সব কিছুর জন্য পড়াশোনা থাকে ছেলে, তারপরে কাজের চাপের জন্য আর বেরোনো হয় না। তাই আজকে এসে ভালো লাগছে। আর এইদিকে আমি একদিন বলেইছিলাম যে একদিন বাইরে খাওয়ানোর জন্য, তো সেটাও মনে রেখে যে আমাকে খাওয়াচ্ছে, এটাই ভীষণ ভালো লাগছে যে নিয়ে এসছে। আর যেহেতু আমার একদম কাছাকাছি চলে এসছে ডেট, তাই জন্যই কিন্তু অরূপ আজকে নিয়ে এসেছে। তো চলো যাই, ভেতরে গিয়ে আগে দেখি কোথায় যাই। তারপর এখানে ভেতরে ঢুকে গেলাম। আর এখানে আমাদের আস্তে আস্তে না সবাই পরিচিত হয়ে গেছে, মানে এখানকার যারা স্টাফেরা আছে সবাই আমাদের মোটামুটি চেনে। তাই বললো যে তোমরা এই জায়গাটাই বসো। তো এখানে আমরা ঢুকে গেলাম সামনের পোর্শনটাতে এক একজন। আর বৃষ্টিতে তো এবার বাইরে বসাই যাবে না, বাইরেটা পুরোটাই কিন্তু ফাঁকা রয়েছে। তো অরূপ আমাকে জিজ্ঞেস করছিল কোন টেবিলে বসবে, তা আমি বললাম না, ওই টেবিলটা ভীষণ মানে নীল আলো রয়েছে, তো ভিডিও তো করবো, ভিডিও করতে অসুবিধা হবে। তারপরে ছেলে বলল যে না চলো ওই টেবিলটাতে যাই। তা চলো ওই যে সামনের ওই টেবিলটাতে। এর আগে জানো তো, লাস্ট যখন এসেছিলাম আমার অ্যানিভার্সারিতে 2 বছর আগে, মানে হ্যাঁ 2 বছর আগে এসেছিলাম, তখন আমরা সেম টেবিলটাতেই বসেছিলাম। তো এবারও কিন্তু সেম টেবিলটাতেই বসছি। তো অরূপ বললো তোমরা ওইদিকে বসো দুজন, আর আমি এখানে বসি। তো এসেই তো অরূপ এখানে খাবারের মেনু কার্ড নিয়ে খুলে বসে পড়েছে। আর ফার্স্টেই তো আমরা একটু, আমার ছেলে তো আগেই মকটেল অর্ডার করবে, মানে ভীষণ মকটেল খেতে ভালোবাসে। তা আমি বলেছি যে আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করো। সবসময় গিয়ে ও ব্লু লেগনটাই পছন্দ করে। তো ওকে বলছিলাম একটু হাই করার জন্য, তোমাদেরকে একটু হাই করে দিল। আর আমিও তোমাদের হাই করছিলাম, আর ওর সঙ্গে ভিডিও শ্যুট করছিলাম। তার আমি খাবো হচ্ছে ভার্জিন মইতো, ওটা আমার ভীষণ ভালো লাগে। তো অরূপ বলেছে যার যেটা ভালো লাগে সেটাই অর্ডার করবে। কিন্তু আমাদের পছন্দটা না অনেক সময় মিলে যায়। ধরো আমি যেগুলো পছন্দ
পছন্দ করি সেগুলোই কিন্তু অরূপ অর্ডার করেছে, কিংবা ধরো ছেলে পছন্দ করে, আমাদের সেমই মোটামুটি টেস্টগুলো কিন্তু একই রকম হয়ে যায়। হ্যাঁ, চিংড়ি মাছের কিছু অর্ডার আমরা করি না সাধারণত, কারণ অরূপ খায় না, ছেলেও খায় না। শুধু আমি কেন বাইরে চিংড়ি মাছটা খেতে যাব, বাড়িতে তো খেতেই পারি। তাই জন্য এখানে এসে আমি অতটা প্রন টাইপের কিছু আর অর্ডার করি না, আর অতটা ভালো লাগে না, চিংড়ি মাছটা বাড়িতেই ঠিক আছে। তারপরে আমরা যেটা অর্ডার করেছিলাম, আমরা ছেলেই চুজ করেছিল, সেটাই আমরা অরূপকে বলছিলাম টেস্ট করার জন্য। ও তো এত মকটেল পছন্দ করে না, তো সেটাই আমি বললাম একটু টেস্ট করার জন্য। তো দেখো এটাও অর্ডার করেছিল, এটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল, ভালো ছিল, খারাপ চুজ করেনি। ও মোটামুটি ছোটোর থেকেই না বাইরে গিয়ে খেতে খেতে ওর একটা টেস্টের আলাদা একটা মানে বুঝতে পারে যে কোনটা অর্ডার করবে কোনটা অর্ডার করবে না। তারপরে এখানে চলে আসলো আমাদের খাবার। এখানে স্টার্টারটাই আমরা বেশি পছন্দ করি। এখানে চিকেন টিক্কা নিয়েছিল অরূপ, না টেংরি কাবাব, সরি এটা টেংরি কাবাব ছিল, যেটা টেস্ট ভালো ছিল, সুন্দর ছিল। আর ছেলে আমাকে বলছে, মা তুমি এটা একটু ট্রাই করে দেখো, আমারটা একটু ট্রাই করে দেখো। আমি বলছি না, আমি তো অর্ডার করেছি। তো বলছে না, আমি যেটা অর্ডার করেছি সেটা একটু ট্রাই করো, স্ট্রবেরি। তা আমি বাচ্চা মানুষ বলছে যখন, আমি ঠিক আছে তাহলে চলো। আর ও না ভীষণ ঠান্ডা খেয়ে নেয়, তো ওকে এর জন্য আমরা কী করি বলো তো, প্রত্যেকবারই না পরে দিই, মকটেলটা লাস্টের দিকে অর্ডার করি, তাহলে ও একটু পরে খায়। কিন্তু না, আজকে আর শুনছে না, আজকে ফার্স্টেই কিন্তু এরকম অর্ডার করা হয়েছে। আর অন্য খাবারের থেকে না ও স্যালাড বলো, তারপরে মকটেল বলো, এগুলোই খেতে থাকে, খাবারগুলো আর খেতে চায় না, ভীষণ মানে খেতে চায় না। কিন্তু আজকে দেখলাম না, লক্ষ্মী বাবা সোনার মতন করে ও খাবারটা কিন্তু খেয়েছে। আমি ওকে বেড়ে দিয়েছিলাম ছেলেকে, আর অরূপ কিন্তু আমাকে বেড়ে দিয়েছিল। হ্যাঁ, হয়তো বাড়িতে রান্না করে যখন নাকি আমার স্বাদের অনুষ্ঠান হয়েছিল, ও ছিল না, আমাকে কিছু খাওয়াতে পারেনি নিজের হাতে। আমার খুব ইচ্ছা ছিল আমাকে নিজের হাতে কিছু একটা খাইয়ে দিক, কিন্তু আজকে যে নিয়ে এসছে এই ফিলিংসটা কিন্তু একদম আলাদা, আর আমার ভীষণ ভালো লেগেছে। তার জন্য ওর কাছে থ্যাংক ইউ বলবো। নিজের লোকের কাছে তো কেউ থ্যাংক ইউ বলে না, কিন্তু তাও আমি বলতে চাই অনেক ভালোবাসা ওকে। ভালোবাসা তো সবই ওর জন্যই, আর আলাদা কারোর জন্য তো নয়। স্পেশাল ভালোবাসা, এক একজনের ভালোবাসা এক একজনের জন্য। তো যেরকম ভেতরে ছোটুটাও কিন্তু খাচ্ছে, ছোটু বলো যাই বলো না কেন, যে আছে ভেতরে সেও কিন্তু ভীষণ মজা পাচ্ছে। আর জানো তো, ভীষণ এই সময় খেতে খেতে অরূপ বাবা জিজ্ঞেস করছিল যে মানে কি করছে নাকি, নড়ছে নাকি, এরকম মুভমেন্ট করছে নাকি। তা আমি বললাম হ্যাঁ মুভমেন্ট করছে। আমার ছেলেও জিজ্ঞেস করছে, মা ও কি মুভমেন্ট করছে, ও কি খাচ্ছে? আমি বললাম হ্যাঁ ও খাচ্ছে, আর ভীষণ খেতেও ভালো লাগছে। আর এখানে ছিল ড্রাই চিলি ফিশ, এটা আমার ভীষণ ফেভারিট। ড্রাই চিলি চিকেন বলো, ড্রাই চিলি ফিশ বলো, যেটা ভীষণ ভালো লাগে, আর ভীষণ সুন্দর করেছিল কিন্তু। তারপরে কিন্তু আবার ছেলে বলল যে টিক্কা কাবাব খাবে, এটা ছিল ফিশ টিক্কা কাবাব। ছেলেকেই জিজ্ঞেস করছিলাম তুই কি খাবি বল, ও বলছিল মা এটা অর্ডার করো, মানে বাবা এটা অর্ডার করো। তো এরকম আমি অরূপকে বলছিলাম বেশি কিছু অর্ডার করলে আমরা প্রত্যেকবারই কী করি, এতটা এক্সেস অর্ডার করে ফেলি, তারপরে পার্সেল করে বাড়ি নিয়ে যেতে হয়। কিন্তু না, আজকে বুঝে শুনে অর্ডার করেছি যে না, পার্সেল করে বাড়িতে নিয়ে যাব না। তারপরে ছিল এখানে তন্দুরি রুটি, যেটা নাকি একটাই নিয়েছিলাম, নিয়ে 3 জনে শেয়ার করে খেয়েছি। আর এটা ছিল পনির আইটেম। হ্যাঁ, পনিরটা আমিও ভালোবাসি, আর ওরও পনিরটা অত পছন্দ করে না, কিন্তু এখানে বেরোলে পনিরটা খেয়ে নেয়, মানে গ্রেভিটা যেহেতু টেস্টটা অন্যরকম থাকে তাই খেয়ে নেয়। কিন্তু এই টিক্কা কাবাবটা অতটা ভালো ছিল না, যেটা সত্যি কথা সেটা বলবোই, অতটা খাবারটা এইটা ভালো ছিল না, লাস্ট অপশানটা আমার ভালো লাগেনি। তারপর অরূপ বলেছিল আমাদের একটুখানি আইসক্রিম পার্লার নিয়ে যাবে, আর পাশেই ছিল আইসক্রিম পার্লার। আমি বলেছিলাম না খাওয়াতে হবে না আইসক্রিমটা, বলছে না আইসক্রিম খাওয়াবো। তো ও গেছে পানের দোকানে, আমাকে বললো তোমরা গিয়ে পছন্দ করো। তারপরে এখানে আমি বললাম ছেলেকেই পছন্দ করার জন্য যে আমি একটু ভিডিও করছি, তুই আইসক্রিম পছন্দ কর। সত্যি কথা বললে এত ছোট মানুষ যে ছেলে যে 2টো আইসক্রিম পছন্দ করেছিল, ফার্স্টে একটাই নিয়েছিলাম, তারপর ওর বললো না আরও একটা নাও। তো সত্যি এত সুন্দর, 2টো টেস্টই এত ভালো ছিল, মুখে পুরো মানে লেগে থাকার মতন টেস্টটা। এখন যে আমি ভিডিও তোমাদের ভয়েস ওভার শেয়ার করছি, মানে বলছি, তাতেই কিন্তু আমার এখনও কিন্তু মনে হচ্ছে আইসক্রিমটা আমি খাই, কিন্তু পেট ভরা অবস্থা অতটা ভালো করে মানে মজা করে যে খাবো, অনেক সময় এরকম প্রায় কিন্তু হতে থাকে। ধরো কোথাও খেতে গেছি, বিয়ে বাড়ি গেছি, সেখানে খেতে পারিনি, বাড়িতে এসে না সেই খাবারটা মনে হয় যেন বাড়িতে এসে না, ধরো ফ্রি টাইমে বসে আছি, মনে হয় যদি এখন যদি সেই খাবারগুলো পেতাম কি না ভালো হতো। আমার তো এরকম হয়, তোমাদেরও কি এরকম হয়? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো প্রথমে ফার্স্টে ওটা একটা স্কাই কালারের একদম অর্ডার করেছিল, এটা ব্লু কালার ছিল একদম, আর তারপরে ছিল পিঙ্ক কালারের একটা। তো এটাই ফার্স্টে নেওয়া হয়েছিল। তো ওর বলছে না আরেকটা নিতে। তো সুন্দর কিন্তু পছন্দ করেছিল আইসক্রিমটা।
তারপরে এখানে অরূপ তো পানের দোকানে ছিল, আমি আবার ওরটাও টেস্ট করছিলাম, ও আমারটা টেস্ট করছিল। সুন্দর খেতে, মানে দারুণ খেতে ছিল। আর আমারটা স্পেশালি যেটা নিয়ে ছেলে পছন্দ করেছিল যে মা তুমি এটা খাও, এটা তো দারুণ ছিল, মানে সুন্দর। আমি নামটা তোমাদের এখনই বলতে পারবো না, প্লিজ কেউ কিছু মনে করো না যে না হ্যাঁ বারবারই সুন্দর ছিল বলছো, কিন্তু ফ্লেভারটা বলতে পারছো না। সত্যি এখন মনে নেই আমার ফ্লেভারটা, ছেলে কাছে থাকলে তোমাদের অবশ্যই কিন্তু পরে আরেকদিন বলে দেবো যে। আর এত সুন্দর এখানে ফুলগুলো ফুটে রয়েছে না বৃষ্টিতে, দারুণ লাগছে কিন্তু দেখতে, মানে পুরো গাছ ভরে। কিন্তু এখানে একটু ফটো তুললাম, যেই ফটো সেশনগুলো মানে করা হয়নি, যে ফটো তুলবো। অরূপের সাথে আমার একটাও প্রেগনেন্সিতে একটাও ফটো নেই, তো অরূপকে বারবার বলেছিলাম আজকে একটু ফটো তোলার জন্য। তো আমাদের মানে ফটো বলো, ক্যামেরাম্যান বলো, ছেলেকে দিয়ে কিন্তু তুলে দিই, কাকে দিয়ে আবার তোলাবো যে না ডেকে এনে কাকে দিয়ে তোলাবো। অরূপ একটু লজ্জাই পায় এসব ব্যাপারে, ফটো তোলা বলো, বলে না, মানে বলে না মুখে, কিন্তু আমি বুঝতে পারি ভীষণ লজ্জা পায়। তো আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমরা 3 জনে ফটো তুলবো, কিংবা 2 জনে ফটো তুলবো, আবার 4 জনেও ফটো তুলবো। হ্যাঁ, আমরা এখন 2 থেকে 3 ছিলাম, 3 থেকে এখন 4 হয়ে যাব। ভীষণ কিন্তু ভালো লাগছিলো। আর এই মুহূর্তগুলো এই জন্যই ক্যামেরাবন্দি করে রাখা, যে স্পেশাল মোমেন্টগুলো। আজকাল যে সবাই ব্লগিং করে, সবাই ভাবে যে সবাই টাকা ইনকামের জন্য করছে, কিন্তু না, আমার মনে হয় কিছু কিছু জিনিস কিন্তু ক্যাপচার করে রাখার জন্য কিন্তু অনেকে কিন্তু করে। আমি এটা মনে করি, আমি তো নিজেও করি, মানে বুঝতেই পারছি যে এই ফিলিংসগুলোই কিন্তু আলাদা, যে ধরে রাখার, যে পরে নিজেও দেখতে পাবো, কিংবা ধরো যে আসছে সে দেখতে পাবে, আমার ছেলে ধরো এই যে ছোটো রয়েছে বড় হয়ে দেখতে পারবে এই যে জিনিসগুলো। আগে যখন যেরকম ছিল না, তখন তো সেরকম, আগে তো ধরো ফোনই ছিল না, আগে ক্যামেরা ছিল না, তখন তো লোকে ফটো তুলতেও পারতো না, স্টুডিওতে গিয়ে ফটো তুলতো কিছু স্মৃতি রাখার জন্য। তো এখন যেরকম সুযোগ হয়েছে, তাহলে আমার মনে হয় সুযোগটা সেটা ইউজ করা উচিত, ব্যবহার করা উচিত। তা অরূপ গেছে পান আনতে, আমি কিন্তু পান খাই না, মানে এমনি সময় না, আমি কোনো সময় পান খেতে আমার ভালো লাগে না। তো পান আনতে গেছে, আমার ছেলে তো পান খাবে। আমি বললাম এই আইসক্রিম খেয়ে পানটা খাওয়ার কি কোনো মানে আছে? তো পানটা বাড়ি নিয়ে গেছিলো, ওর পানটাও নিয়ে গেছিলো, আর আমার শাশুড়ির জন্য কিন্তু একটা পান নিয়ে গেছিলাম ওনার জন্য। তো আজকের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগলো। স্পেশাল বেবি ডিনার ডেট, মানে আমার ভীষণ ভালো লেগেছে এটা। সবাই বেবি মুনে যায়, আমি তো বেবি মুনে আর কোথাও ঘুরতে যেতে পারলাম না, ইচ্ছা ছিল যাওয়ার, আমি যদি সুযোগ পেতাম অবশ্যই কিন্তু যেতাম ঘুরতে। আমি সব কিছু ট্রাই করতে চেয়েছিলাম ধীরে সুস্থে, মানে সব কিছু কিন্তু শান্তভাবে করতে চেয়েছিলাম। তো চলো, আজকের মতন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিও, টাটা।